হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল 7:30। এখনও রান্না বসানো হয়নি, তার কারণ ও না আজকের একটু দেরিতেই বেরাবে, ওই 9:30টার দিকে বেরোবে। তো আমি না আজকের একটু উঠতে দেরি করে ফেলেছি, মানে ঘুমিয়ে পড়েছি আর কি। তো কালকের বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না মানে চোখ লেগে গেছিলো, আর সকালবেলায় অ্যালার্ম বেজেছিল, কিন্তু অ্যালার্ম বন্ধ করে দিয়ে আমি তাও ঘুমাচ্ছিলাম। তো মা সকালে উঠে চাল বসিয়ে দিয়েছে, তো তারপর মাছের তরকারিটা করছে। আর আমি এই যে ব্রাশ নিয়ে একটু বাইরের দিকে আসলাম, এখনও পর্যন্ত কিন্তু দেখো হালকা কিন্তু হাওয়া হচ্ছে, আকাশে মেঘও হয়ে রয়েছে। এখন যদি বৃষ্টি না হয়, সন্ধেবেলার দিকে হয়তো একটু বৃষ্টি হলে হতে পারে। তো যাই হোক, আমি এই যে এদিকে এসে একটু দেখছিলাম, গাছ ভরে তো এখন পেয়ারা হয়েছে, তারই মধ্যে 4টে পেয়ারা একটু বড় বড় হয়েছে। তো সেই পেয়ারাগুলো আমি বেঁধে দিয়েছিলাম, আর প্লাস্টিকের পিছনটা না একটু ছিদ্র করতে ভুলে গেছি। আর ওই যে বৃষ্টি হয়েছে, সব জল দেখলাম প্লাস্টিকের মধ্যে আটকে রয়েছে, ওরকমভাবে থাকলে পরে পেয়ারাটাই আর কি পচে যাবে। তো সেই জন্য প্লাস্টিকের পিছনটা একটু ছিদ্র করে দিচ্ছিলাম। কদিনের মধ্যে পুঁইশাক গাছগুলো না বেশ বড় বড় হয়েছে। আর কালকের বৃষ্টির কারণে ওই যে আমার ছোটো দেওর আর আমি দুজন মিলে তো এই ট্রেটাতে মাটি ভরে এখানে রেখেছি, তাই দেখছিলাম যে এই কলে পাম্প করা হয়েছে, জল টল ভরা হয়েছে, যে মাটিগুলো ভিজে গেছে কিনা। না না, মানে ভেজেনি, মানে একেবারে তো সাইডে রয়েছে, একটু ওই দেখছিলাম নিচের দিকে একটু আধটু ভিজে টিজে গেছে। তো এখানেই আর কি ব্রাশটা করলাম, তাই ভাবলাম আর ভিতরে গিয়ে মুখটা ধোবো না, এখানেই আর কি মুখটা ধুয়ে যায়। তাই এই যে মুখটা ধুয়ে এখন যাব ভিতরে। আজকে সকালে ওই যে রান্না হবে মাছের তরকারি, আর তার সাথে কুঁদরি ভাজা। ব্যাস, এই ছিল আজকের আমাদের দুপুরে রান্না বান্না। তো মাছের তরকারি আর ভাতটা তো মায়ের করা হয়ে গেছে, আর ওই কুঁদরি ভাজাটা রয়েছে, ওটাই আমি এখন গিয়ে বসাবো। এখন ওই 8:30 মতো বাজে। তো ওকে না আর একটু পরেই আমি ডাকবো, মানে 8:30টার সময় আমাকে ডাকতে বলেছিল, আমি ফোন করেছি, মানে ফোনটা ধরে কথা বলে আবারও ঘুমিয়ে গেছে। তো আরও 10-15 মিনিট পরে ভাবছি ডাকতে যাব, যাই কুঁদরি ভাজাটা আগে বসিয়ে তারপর যাবো ওকে ডাকতে। মা যেহেতু সাইকেল নিয়ে স্কুলে যায়, কিন্তু সাইকেলটা না মানে লিক হয়ে গেছে, ওই জন্য বাপি বাড়িতে ছিল, তাই মাকে আর কি বাপি স্কুলে ছেড়ে আসতে যাচ্ছে। আর ওখান থেকে ফিরলে পরে আমি ওই 10:30-11টার দিকে না একটু বাপির সাথে বেরাবো, যাবো ব্যাংকে। আর এই যে ভাত হয়ে গেছে, তার সাথে মাছের তরকারি। ওই বেশি ছিল না কুঁদরি আর কি, যে কটা ছিল কেটে ভেজে ওকে কিছুটা দিয়েছে, আর এই যে বাপির জন্য কিছুটা রেখেছি। আর ওকে অনেকক্ষণ থেকে ডাকছি, এবার যাই। এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। কখন ফোন করেছি যে 8:30 বেজে গেছে, ওঠো। ফোনটা ধরলো, ধরে কথা বললো, বলে রেখে দিল। দেখি কি করছে। হই, কটা বাজে বলো তো? ও বাথরুমে যাওয়ার আগে বলছে তুমি আজকের মিজরির জল একটু ভেজাতে পারো নি। তো আমি ভাবলাম মিজরির জল যেহেতু ভেজানো হয়নি, তাহলে এই যে একটা বাতাসা ছিল নুটের, আর তার সাথে দুটো মিজরি আর বাতাসা জলের সাথে মিশে গেলে কিছুটা মুড়ি দেবো, দিয়ে ওকে আর কি খাইয়ে দেবো। ও বলছে আমি ওই চামচে 3 থেকে 4 চামচ খাবো, তার বেশি কিন্তু খাবো না। তো যাই হোক, ও যতটা পারে খাক, তারপর আমি একটু মুড়ি নিয়ে খেয়ে নেব। ওর বেরোতে বেরোতে প্রায় 9:30 বেজে গেছিলো। তো ও বেরিয়ে যাওয়ার পরে বাপি গেছিলো বাজারে, ওই ঘরে কিছু বাড়ন্ত ছিল, তো সেগুলোই আনার জন্য। হলুদ, পেঁয়াজ, মুড়ি, তার সাথে শ্যাম্পু ছিল, ঘরে যা যা বাড়ন্ত ছিল, তো সেগুলোই আর কি বাপি নিয়ে এসেছে। আর আমি দেখে নিচ্ছিলাম যে সেগুলো সব কিছু ঠিকঠাক নিয়ে এসেছে কিনা। তো দেখলাম সব কিছুই ঠিকঠাক নিয়ে এসেছে, কিন্তু ঠাকুর ঘরের ওই যে একটা স্কচ ব্রাইট দরকার ছিল, তো সেটাই আর কি বাপি নিয়ে আসেনি। তো দেখা যাক কাল পরশু আবার যখন দোকানে যাবে তখন নিয়ে আসবে। বাপি তো মাকে স্কুলে দিতে গেছিল, আর সেখান থেকে ফেরার পথে এই যে এই থানকুনি পাতাগুলো নিয়ে এসছে। তো এইগুলো না আমি এখন নিয়ে বসেছি, একটা একটা করে আর কি পাতাগুলো ধুয়ে একটা ছোট প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো, বেশ অনেক দিন আর কি হবে। তো বাপি খায়, তো যার যখন একটু আধটু প্রবলেম হয় সে তখন খায়। এই যে অনেকটা হয়েছে, তো এগুলো রাখি, বেশ অনেক দিন আর কি চলে যাবে। সব কাজ হয়ে গেছে, তারপর ঘরে এসছি, ঘরটাকে এখন গোছাবো।
তো এই যে বিছানা চাদরটা একদম টান টান করে ফের গুছিয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে বালিশগুলো একবার ঠিকঠাক জায়গায় রেখে দেব, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপর যাব স্নান করতে। এখন ওই প্রায় 10টা মতো বাজে, তো আমি ওই 10:30 11টার দিকে আর কি বেরোবো। তো দেখি কত তাড়াতাড়ি নিতে পারি, যত তাড়াতাড়ি আর কি আমি রেডি হতে পারবো তো তত তাড়াতাড়ি আর কি আমার ভালো। জানি না কতক্ষণ সময় লাগবে ওখানে গেলে পরে। বাপির সাথে যাচ্ছি আমি একটু ব্যাংকে, আমার ব্যাংকের বইটা না বন্ধ হয়ে গেছে, তো সেই কারণেই আর কি যাচ্ছি। এখন বাজে 11টা, দেখি কখন ফিরি। ব্যাংকে গেলে তো সময় অনেকটা লেগে যায়। তো এই যে আমার কলেজের রাস্তা দিয়ে যখন আসছি না, সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। 1 বছর আগে পর্যন্ত এই কলেজে আমি এসেছি, মানে এই রাস্তায় আমি এসেছি। 1 বছর হয়ে গেল এই রাস্তা থেকে আমি আসিনি। তো আজকে যখন যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল, বান্ধবীদের সাথে এই রাস্তার দিকে এখানে এসে গল্প করতাম, মানে এই দোকানে এসে খাবার খেতাম, বেশ ভালো লাগছিল আর কি। আর যা প্রচণ্ড রোদ্দুর, একদম না মানে মুখ হাত পা তো জ্বালা করছে। যতটা পেরেছি একদম ঢাকাঢুকো দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো কাজ করে বাড়িতে চলে এসেছি, তখন বাজে দুপুর 2:30। আমার 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে, মানে আমি একেবারে সব কাজ করে এসেছি, আমার আর ওই ব্যাংকে যাওয়ার দরকার নেই। সকালবেলাতে না তাড়াহুড়োর মধ্যে হাতটাও কেটে গেছে। এই ভাত খেতে বসে মনে পড়লো যে আমার হাত কেটে গেছিলো, হাতটা ভীষণই জ্বালা করছে। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সেই যে একটু শুয়েছি, তারপর থেকে না আমার শরীরটা মানে ভীষণই খারাপ করছে, গায়ে ব্যথা, মানে ওই রোদ্দুরে গেছি না সেই জন্য শরীরটা এরকম খারাপ লাগছে। একদম সন্ধে হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি। ছাদে দিয়ে কয়েকটা জামা কাপড় মেলেছিলাম, সেগুলোও পর্যন্ত সময় করে তুলতে পারিনি। এই সন্ধেবেলাতে এসেছি, এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি জামা কাপড়গুলো পাট করে নিচ্ছিলাম। আর দেখছি এই দিকের আকাশে দেখো কি বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হলে হয়তো হতে পারে। এখন দেখছি হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মা আর বাপি আবার সন্ধেবেলাতে একটু বেরোবে, আর এই যে ঝিরঝির করে এখন বৃষ্টি হচ্ছে, তো আরও জোরে বৃষ্টি আসার আগে যদি বেরিয়ে যায় তাহলে পরে ভালো হয়। একটু প্রয়োজনও আছে, যেতেই হবে। আর যদি খুব জোরে বৃষ্টি চলে আসে তাহলে যেতে পারবে না, আর এই বৃষ্টিতে ভিজলে পরে শরীর খারাপও করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আর যদি আমার ভিডিওটা কোথাও একটু কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি চটজলদি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা, গুড নাইট।